সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ভারতের দিকে তাক করা চীনের 11 ইসরায়েল যুদ্ধবিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা দৃশ্য। ভারতের সীমান্ত সংলগ্ন দুটি বিমান ঘাঁটিতে অন্তত 11টি J-20 মাইটি ড্রাগন ইসরায়েল যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে চীন। নতুন স্যাটেলাইট ছবিতে এ তথ্য উঠে এসেছে। এবারে জানাবো নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে 46% মার্কিন নাগরিক। গণহত্যার অভিযোগে অভিযুক্ত বিশ্ব নেতাদের গ্রেপ্তারের পক্ষে মত দিয়েছেন 46% মার্কিন নাগরিক। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মনে করেন এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। জানাবো ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রতি মার্কিন জনগণের সমর্থন আরও কমেছে। নতুন এক রয়টার জরিপে দেখা গেছে মাত্র 1/3 মার্কিনই নাগরিক এ যুদ্ধকে সমর্থন করেছেন। একই সঙ্গে বেশিরভাগ উত্তরদাতা মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। এবারে থাকছে আলোচনা ব্যর্থ হলে ইরানে আরও শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাকে সুযোগ দিতেই তিনি সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর নির্দেশ দিতে প্রস্তুত। এদিকে চুক্তি ভঙ্গ করেছেন মোদী সরকার, ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি তেলাপোকা পার্টির। আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দিলেও উল্টো পথে হাঁটছে ভারতের কেন্দ্রীয় সরকার। এমন অভিযোগে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি পরিবর্তন না হলে মঙ্গলবার থেকেই নতুন করে বিক্ষোভ শুরু হতে পারে। এবং সর্বশেষ জানাবো ইরানের নৌ বিমান বাহিনী এবং শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, প্রতিরক্ষা ব্যবস্থা এবং শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের মিশিগানে জেনারেল মোটসের একটি স্টেট সাইটে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেবার সময় তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, আমরা ইরানের নৌবাহিনী ধ্বংস করেছি, তাদের বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছি এবং তাদের শীর্ষ নেতৃত্বকেও খতম করেছি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ভারতের দিকে তাক করা চীনের 11 ইসরায়েল যুদ্ধ বিমান, স্যাটেলাইট ইমেজে অবাক করা তথ্য। ভারতের সীমান্ত সংলগ্ন দুটি বিমান ঘাঁটিতে অন্তত 11টি J-20 মাইটি ড্রাগন ইসরায়েল যুদ্ধবিমান মোতায়েন করে রেখেছে চীন। নতুন স্যাটেলাইট ছবিতে এ তথ্য উঠে এসেছে। আমেরিকান স্পেস ইন্টেলিজেন্স কোম্পানি ভ্যান্টোর থেকে পাওয়া স্যাটেলাইট ছবিতে দেখা যায় চলতি বছরের জুনের শেষ দিকে এবং জুলাইয়ের শুরুতে ভারতের দিকে মুখ করে থাকা দুটি চীনা বিমান ঘাঁটিতে মোট 11টি J-20 যুদ্ধবিমান মোতায়েন ছিল। গত 9 জুলাই তোলা একটি ছবিতে দেখা যায় চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে হোতান বিমান ঘাঁটিতে রানওয়ের পাশে 7টি J-20 যুদ্ধবিমান অবস্থান করছে। দ্বৈত ব্যবহারযোগ্য এই বিমান ঘাঁটির লাদাখের লেহ থেকে প্রায় 389 কিলোমিটার উত্তর পূর্বে এবং উত্তর লাদাখের ভারতীয় বিমান বাহিনীর দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে মাত্র 245 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে কোনো চীনা বিমান ঘাঁটিতে একসঙ্গে এত বেশি J-20 যুদ্ধবিমান আগে কখনো দেখা যায়নি। আরেকটি ছবিতে তিব্বতের লাসা প্রশাসনিক অঞ্চলের ডামশু বিমান ঘাঁটির ফ্লাইট লাইনে 4টি J-20 যুদ্ধবিমান দেখা যায়। এই ঘাঁটি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে প্রায় 344 কিলোমিটার উত্তর পশ্চিমে। ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিউ স্পেসের সহ প্রতিষ্ঠাতা এবং সাবেক যুদ্ধবিমান চালক সমীর যোশী বলেন, হোতানে 7টি এবং ডামুংশে 4টি J-20 মোতায়েন থাকার অর্থ হল ভারতের দিকে মুখ করে থাকা উচ্চভূমি ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনায় এখন PLF এর নিয়মিত কার্যক্রম। এটি শুধু শক্তি প্রদর্শন নয়, J-20 যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ প্রযুক্তি। উন্নত নকশার কারণে রাডারের এর উপস্থিতি কম ধরা পড়ে, ফলে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আকাশসীমায় বেশি সুবিধা পায়। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত রাফাল সহ যুদ্ধবিমানগুলো স্টেলথ প্রযুক্তির নয়। ভারতের নিজস্ব প্রথম স্টেলথ যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়ার কম্প্যাক্ট এয়ারক্রাফট এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রযুক্তির সফল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও এটি স্কোয়াড্রনে যুক্ত হতে অন্তত আরও 2-1 দশক সময় লাগবে। নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে 46% মার্কিন নাগরিক। গণহত্যার অভিযোগে অভিযুক্ত বিশ্ব নেতাদের গ্রেপ্তারের পক্ষে মত দিয়েছেন
46% মার্কিন নাগরিক। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মনে করেন এ ধরনের অভিযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা উচিত। জরিপের তথ্য অনুযায়ী গ্রেপ্তারের দাবিতে আলোচিত নেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ওঠা অভিযোগ এবং চলমান আইনি বিতর্কের প্রেক্ষাপটে এ মতামত প্রকাশ করেছে জরিপে অংশ নেওয়া উত্তরদাতারা। তবে জরিপটি পরিচালিত করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠান এবং এতে মার্কিন ভোটারদের মতামত তুলে ধরা হয়েছে। জরিপটির ফলটি এমন সময় সামনে আসে যখন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসতে যাচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন ট্রাম্পের সাথে বৈঠকে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে যাচ্ছে ইরান। সোমবার ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটি থেকে রওনা হওয়ার ঠিক কয়েক মিনিট আগেই তিনি একথা বলেন। স্ত্রী সারা নেতানিয়াহুকে পাশে নিয়ে হিব্রু ভাষায় দেওয়া ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, এই জটিল সময়ে দৃঢ় সংকল্প এবং গভীর প্রজ্ঞার সাথে কাজ করতে হবে। আমরা এজেন্ডায় থাকা প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে ইরানই সবচেয়ে শীর্ষে রয়েছে। অবশ্য আমাদের মূল লক্ষ্য হল নিরাপত্তা রক্ষা এবং একই সাথে আমাদের চারপাশে শান্তির পরিবেশ আরও বিস্তৃত করা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 11টায় ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে নেতানিয়াহুর। দীর্ঘ 5 মাসেরও বেশি সময় পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। গত বুধবার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছিলেন, নিউইয়র্ক নগরের হাতে বিশ্বের শীর্ষ যুদ্ধাপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আইনি ক্ষমতা না থাকলেও তিনি বিষয়টি কার্যকর করতে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রতি মার্কিন জনগণের সমর্থন আরও কমেছে। নতুন এক রয়টার্স ও ইপসোস জরিপে দেখা গেছে মাত্র 1/3 মার্কিনী নাগরিক এ যুদ্ধকে সমর্থন দিয়েছেন। একই সঙ্গে বেশিরভাগ উত্তরদাতা মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছেন। শুক্রবার থেকে রোববার পর্যন্ত পরিচালিত এই জরিপে দেখা যায় ইরান যুদ্ধের প্রতি সমর্থন সংঘাতের শুরুর পর থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে একই সময় ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তা কিছুটা বেড়েছে। তার অনুমোদনের হার গত মাসের 34% থেকে বেড়ে বর্তমানে 37% পৌঁছেছে। সংঘাত শুরুর পর ট্রাম্প বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন লক্ষ্য তুলে ধরেছেন। কখনো তিনি ইরানের সরকারকে উৎখাতে সহায়তার কথা বলেছেন, কখনো দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের কথা বলেছেন, আবার কখনো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য উল্লেখ করেছেন। জরিপে অংশ নেওয়া 69% মার্কিনী, যার মধ্যে রিপাবলিকান ভোটারেরও প্রায় 40% রয়েছে, মনে করেন ট্রাম্প ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের উদ্দেশ্যে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। তবে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলসন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরিবর্তনশীল জনমত জরিপ দেখে সিদ্ধান্ত নেন না। তিনি বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সে বিষয়ে প্রেসিডেন্ট অটল। মার্কিন জনগণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এমন একজন প্রেসিডেন্ট থাকা যিনি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। জরিপে আরও দেখা যায় গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের উপর হামলা শুরু করবার পর থেকে যুদ্ধের প্রতি জনসমর্থন 40%-এর নিচে নেমে গেছে। সাম্প্রতিক দশকের অন্যান্য যুদ্ধের তুলনায় এটি অনেক কম। 2003 সালে ইরাক যুদ্ধের শুরুর দিকে 70% মার্কিনী যুদ্ধের পক্ষে ছিলেন, আর 2001 সালে আফগানিস্তান যুদ্ধের শুরুতে সমর্থনের হার ছিল প্রায় 90%। আলোচনা ব্যর্থ হলে ইরানের শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাকে সুযোগ দিতেই তিনি সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও বড় ধরনের সামরিক অভিযান চালানোর নির্দেশনা দিতে তিনি প্রস্তুত। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে অত্যন্ত গভীর পর্যায়ে আলোচনা করছি। যদি তা সফল না হয় তাহলে আমরা আবারও খুব শক্তিশালী সামরিক পদক্ষেপে ফিরে যাব। তিনি দাবি করেন, আলোচনার জন্য খুব বেশি সময় দেওয়া হবে না, হয় দ্রুত সমাধান হবে নয়তো একেবারেই হবে না। ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ইরান নিয়ে কাজ করেন এমন সবাই আমাকে বলেছে এখন হামলা করবেন না। উল্লেখ্য, বিভিন্ন মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে সতর্ক করেছিলেন যে হামলার কার্যকারিতা কমে এসেছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মজুতও দ্রুত কমে যাচ্ছে। এরপরে হামলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে কি আলোচনা হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি বিবিকে বলবো, আমি যদি প্রেসিডেন্ট না হতাম তাহলে এতদিনে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেত এবং ইসরায়েলে ধ্বংস হয়ে যেত।